আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। তাই আজ চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে পিঠা বানাবো। তো পিঠেটার জন্য তাল নারকেল সব নিয়ে নিয়েছি। নারকেলগুলো ভেঙে কেটে নিয়েছি। নারকেলটা এত সুন্দর পুড়েছে, খালি দেখো বন্ধুরা কত সুন্দর, যেমনি দেখতেও লাগছে তেমনি সুন্দর রস আছে। এই যে কুড়ে নিচ্ছি, কত সুন্দর নরম। তো বন্ধু, নারকেলের এখন বহুত দাম হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। তো নারকেলটা আমি মিক্সচারে করিনি। মিক্সচারে করলে সুন্দরভাবে হবে না, সেটা বেশি মেদা হয়ে যায়। তো মেদাটা হয়ে গেলে রসটা বাড়িয়ে যায়, কিন্তু ওই এতে করলে কুড়নিতে কুড়ে নিলে খুব সুন্দর হয়। ছিপেটা রসটা ওতেই থাকে। তো হয়তো পরিমাণ মতো আমার সব চিনি দিয়ে দিচ্ছি। যতটা তোমার ছাই দেখবে নারকেলের, ততটাই তুমি দেবে, চিনি দেবে। তো তেজপাতাও দিয়ে দিলাম ধুয়ে। এবার একটু নুন দিয়ে দেব, একদম কম করে, নুনের ভাগটা খুব কম লাগবে এতে। এবার ওটাকে আমি এখন গ্যাসে ভালো করে নেড়ে চেড়ে একটু রসটা, ছাইটা মেরে নেব। ও রসটা মরে যাবে, ওতে যেন একদম পানি ভুল করে কেউ দেবে না। নারকেলের যে যতটুকু রস বেরোবে ওইটাকেই ভালো করে নেড়ে চেড়ে নিলেই হবে। দেখতে পাচ্ছ হয়ে গেছে ওইটা। এবার আমি তালটাকে ভালো করে ভেঙে নিচ্ছি। তা দেখি, তালটা তো তিনটে তিনটে হয়েছে। তো কত সুন্দর আঁটিগুলো দেখো, তালের আঁটিগুলো, একটা তালের তিনটে আঁটি একদম পেকে গেছে। তো এটাকে আমি ভালো করে পানি দিয়ে একটু এইভাবে নরম করে নেব। এইভাবে করে নিলে না তালটা কুটতে ভালো করে মেদিটা বাড়তে সুবিধে হয়। তোমরা পানি দিয়ে ভালো করে এইভাবে নরম করে মেদিটা বার করে নেবে। প্রত্যেকটা আঁটি ওইভাবে আমি করে নিয়ে, তো এখন চুবড়িতে করে এইভাবে কুড়ে নিচ্ছি। তোমরা পারলে অন্য সিস্টেমেও কুটতে পারো, এইভাবেও কুটতে পারো। তো এই যে দেখতে পাচ্ছ কতটা মেদি হয়েছে। এই যে, তো ওইটাকে একটা আমি ভালো করে জালেতে করে ছেঁকে নিলাম। নেটের জাল থাকবে, নেটের জালে ছেঁকে নিয়েছি, কেন সরু সরু যে মতো থাকে না ওর। তো এটাকে ভালো করে এখন নুন দিয়ে গ্যাসে গরম করে নিচ্ছি। আগে একটু নেড়ে চেড়ে গরম করে নিতে হবে। ফুটছে, তা আটাটা এদিকে আমি ততক্ষণে চেলে নেব। চালের আটা নিতে হবে এখানে। চালের আটাটা প্রথমে আগে চেলে নেব, কেন ওতে ধানের যে তুষের গুঁড়ো থাকে ওইগুলোকে চেলে নিতে হয়। পিঠে করার সময় ক্ষতি হয়, ভেঙে যায়, বা পেটে খেলেও যখন ক্ষতি হয়ে যেতে পারে, সেই জন্যে আগে থাকতে আমি এগুলোকে চেলে নেবো, যাই থাকুক না কেন বেরিয়ে যাবে। তো আমি এখন এবারে তালের লোদটা ওতে আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো দেবে, যতটা লাগবে ততটাই দেবে। আমি এখানে 2 পেয়ালা নিয়ে নিয়েছি। তো এটাকে ভালো করে এবারে মাখাচ্ছি। মেখিয়ে ভালো করে নরম করে নেড়ে চেড়ে মাখিয়ে একটা ডো বানাতে হবে ভালো করে। এই যে ডোটা করে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর ডোটা হয়েছে। এবার ওইটাকে আমি ছোট্ট ছোট্ট করে একটা করে সব লুচি কেটে নেব। এই যে ছোট্ট ছোট করে লুচিটা করে নিচ্ছি। তা একদম আটার ডোটা কত সুন্দর হয়েছে দেখো, মেদাটা নরমও হয়েছে, হাতে চিট মতো হয়েছে। ওই চিটটা যত থাকবে ততই ভালো হবে। এই সাইজের, প্রত্যেকটা এই সাইজের করে আমি লুচি কেটে নিয়েছি। লুচিগুলোকে এখন আমি এবারে গোল করে একটা পজিশন মতো আমি করে নিচ্ছি। এই যে এইভাবে ছোট ছোট করে গোল করে নিতে হবে, দিয়ে এবারে খোলটা বানাতে হবে। এইভাবে গোল করে ঘুরিয়ে খোলটা বানিয়ে নেবে। তো প্রত্যেকটা ওই দেখেছো কত সুন্দর, প্রত্যেকটা এইভাবেই বানিয়ে নেবে। সবাই দেখতে পাচ্ছ কত সুন্দর করে দেখেছি, দেখো কত সুন্দর বানানোটা হয়েছে।
এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেবে। তো ওতে আমি এখন নারকেলের ছাইটা সবটাতেই দিয়ে দেব, একরকমভাবে সবটাতেই পুরো সমান দিয়ে দেবে। দেখেছো বন্ধুরা, সবটাই দেওয়া হয়ে গেছে। ওইগুলো আমি এবারে মুড়ে নেব, মুখগুলো সব মুড়ে নেব। এই যে মুখগুলোকে আমি চেপে চেপে যাতে না ফেটে যায়, মুখগুলোকে সবই মুড়ে নিচ্ছি। এইভাবে এইভাবে মুখটাকে মুড়ে নেবে, যাতে আর সেদ্ধ হওয়ার সময় মুখটা, অনেকের মুখ ফেটে যায়। তো এটাকে একটা ডিজাইন, এই যে সিঙ্গাড়া বলে না সমস্যা, তো ওই সিঙ্গাড়ার মতো একটা ডিজাইন বানিয়ে নিলাম, দেখতে ভালো লাগবে আর কি, অন্য কিছু নয়। এই যে কত সুন্দর লাগছে দেখো, ব্যাস পুরো বাসনটা সাজিয়ে নিয়েছি। দেখো খালি কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। তো ভালো লাগলে তোমরা একটা করে লাইক, শেয়ার আর কমেন্টে জানিয়ে দিও, আর সাবস্ক্রাইব করতে যেন বন্ধুরা একদম ভুলে যাবে না। তো এবারে এই হাঁড়িটাতে আমি এখন পানি নিয়ে নিয়েছি, পানির উপরে আমি এখন ওটাকে বসিয়ে দিলাম। তো এই হাঁড়িটার একটা ঘটনা আগেই তোমাদের সাদা পিঠে করে যখন দেখিয়েছিলাম বলেছি, আর এটা কি আর বলবো নতুন করে, ছোট করে বলে রাখি, আমার শাশুড়ির হাতের জিনিস। তো বন্ধুরা আমার ওইটা হয়ে গেছে, এখন সব সেদ্ধ করা হয়ে গেছে, একবার ঢেলে নিয়েছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে সাথেই থেকো মমিনা রান্নাঘরের। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, সাবধানে থাকো, দেখতে থাকো মমিনা রান্নাঘর। আল্লাহ হাফেজ।